জ্ঞান অর্জন ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমাদেরকে করতে হয় তা হলো যে ধৈর্য ধারণ করে এই পথে আমাদেরকে চলতে হয়। আপনি যদি সত্যিকার অর্থে স্কলার হতে চান তাহলে আপনাকে তাই করতে হবে। বাকি বিন মুখাল্লাদ এর নাম কেবলমাত্র আপনাদেরকে বলি। বাকি বিন মুখাল্লাদ তিনি ছিলেন মূলত আন্দালুসিয়ার অধিবাসী। তিনি শুনলেন ইরাকে একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল, কিন্তু তিনি গরিব। সে আন্দালুসিয়া থেকে আহমদ ইবনে হাম্বলের কাছে ইরাকে আসার জন্য অনেকগুলো দেশ পার হয়ে আসতে হবে এবং তিনি গরিব, তার কাছে তো টাকাও নাই। বাকি বিন মুখাল্লাদ তিনি চিন্তা করলেন তাহলে লেট মি স্টার্ট অন মাই ওন ফিট, আমি পায়ে যাত্রা করা শুরু করব। আন্দালুসিয়া থেকে তিনি চলে আসলেন আল মাগরেবে, আল মাগরেব থেকে আল জাজায়েরে, আল জাজায়ের থেকে তিনি আসলেন তিউনিসিয়া, তিউনিসিয়া থেকে লিবিয়া, লিবিয়া থেকে মিসর, মিসর থেকে তিনি আসলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে জর্ডান, এরপরে তিনি আসলেন হচ্ছে ইরাকে। সবগুলো জায়গা পায়ে হেঁটে এসেছেন। আসার পর তিনি শুনলেন যার কাছে তিনি জ্ঞান অর্জন করতে এসেছেন অলরেডি ইজ ইন প্রিজন, পুট ইন দি প্রিজন, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। যে খলকুল কোরআন তখনকার মুতাজিলাদের প্রেক্ষাপটে তাকে তিনি বলেছেন যে কোরআন মাখলুক না, কোরআন আল্লাহর সিফাত, তারা বলেছে কোরআন মাখলুক। এই দ্বন্দ্বে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। 2 বছর পায়ে হেঁটে আসার পর শুনলেন যে তিনি যার কাছে এসেছেন তিনি অলরেডি কারাগারে। করবেন কি? উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। কেউ কেউ বলে এখানে ইয়াহিয়া বিন মাঈন নামে একজন বিখ্যাত মুহাদ্দিস আছে, অর্থাৎ তার কাছে শেখ আছে, তার কাছে যান, তার কাছে আপনি জ্ঞান অর্জন করেন। তিনি চিন্তা করলেন আমি শিকার কাছে জ্ঞান অর্জন করার জন্য আর আমাকে কোথায় যেতে বলে, কিন্তু তারপর তিনি ভাবলেন ঠিক আছে সেখানে যাব। তিনি সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে কোথায় ইয়াহিয়া বিন মাঈন আর কোথায় উনি। উনি প্রথম 3-4 দিন স্ট্রাগল করলেন তার কথা শোনার জন্য, কথাই শুনতে পাচ্ছিলেন না। এখনকার মধ্যে তোর মাইক্রোফোন ছিল না, অতএব তার সামনে হাজার শিক্ষার্থী, উনি কথা বলেন সবাই এই কথা শুনে, একেবারে পেছনে যারা আছে তারা শুনে না। তিনি ভাবেন করণীয় কি, জিজ্ঞেস করেন ভাই করণীয় কি, ওনার কাছাকাছি যেতে হলে কি করতে হবে। বলে ওনার কাছে যেতে হলে একদিন আগে এসে সিট বুকিং দেওয়া লাগবে। এখন সিট তো বুকিং দেওয়া যায় না, করণীয় কি? আগামীকাল সকালে তার ক্লাস শুরু হবে ফজরের পর, তিনি বুকিং দেওয়া মানে হলো আগের দিন দুপুরের মধ্যে এসে এখানে জামা কাপড় নিয়ে এসে এখানে থেকে যেতে হবে, এখানে শুয়ে থাকতে হবে। আপনার যদি ইয়েতে কখনো বরিশালের দিকে লঞ্চ যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন আগে গিয়ে ওইখানে জায়গা নিয়ে থাকতে হয়, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না, বসে থাকতে হবে অথবা কষ্ট করে যেতে হবে। অথবা আগের দিন কমপক্ষে 24 ঘন্টা আগে অথবা 18-20 ঘন্টা আগে গিয়ে ওইখানে শুয়ে থাকতে হবে। এখানে আসর, মাগরিব, এশা, ফজর, এরপর এখানে বসে যেতে হবে, আদারওয়াইজ ওইখানে জায়গা পাওয়া যাবে না। তিনি সিদ্ধান্ত নিয়ে এটাই করবেন, আর তার তো থাকার জায়গা নেই। অতএব তিনি এখানেই থাকলেন, এখানেই তিনি খাওয়া দাওয়া, ঘুমানো সবকিছু এখানেই তিনি করছেন, এখানেই তিনি জ্ঞান অর্জন করলেন। জ্ঞান অর্জন তার ইয়াহিয়া বিন মাঈনের কাছে তার পড়াশোনা চলছে। একদিন ইয়াহিয়া বিন মাঈনকে তিনি বললেন যে শেখ আমি তো এসেছি এই উদ্দেশ্যে, এখন আমার করণীয় কি? তুমি তো সেখানে যেতে পারবে না, তো তুমি ঠিক আছে এখানে তুমি হাদিস শেখো। ইয়াহিয়া বিন মাঈন তিনি হাদিসের নাক্ত করতেন, অমুকে এইরকম অনেকে সত্য সদুকুন হুয়া কাযাবুন অথবা হুয়া ওয়াহামুন, এরকম বিভিন্ন ভাবে তিনি বলছেন যে এই আসলে ধারণা থেকে কথা বলতো, সে হাদিস বানাতো, আর ও ছিল মিথ্যাবাদী, তিনি হচ্ছেন সত্যবাদী, এরকম এরকম তিনি বলতেন। এগুলো তিনি শুনতেন এবং তার হাদিস সম্পর্কে তার একটা গভীর জ্ঞান তার অর্জন হয়ে গেল। এর মধ্যে তিনি শুনলেন যে আহমদ ইবনে হাম্বল হ্যাজ বিন রিলিজড, কিন্তু হি ওয়াজ পুট অন হাউস অ্যারেস্ট, তাকে রিলিজ করা হয়েছে, কেউ তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না এবং কেউ তার কাছে যেতেও পারেন না। তিনি চিন্তা করেন করণীয় কি, বুদ্ধি বের করলেন যে ফকিরের বেশে সেখানে যাবেন, দারওয়ান সেখানে সরকার নিয়োগকৃত, সেখানে বাহিনী আছে, বাহিনীদেরকে গিয়ে বললেন যে আমি ওনার কাছে একটু ভিক্ষা করতে যাব। আচ্ছা ঠিক আছে, এবং ভিক্ষার মতো পোশাক পরে তিনি গেলেন। ভিক্ষা করতে গিয়ে তিনি আহমদ ইবনে হাম্বলের দরজা টোকা দিলেন। আহমদ ইবনে হাম্বল বের হলেন, কে? আমি ভিক্ষা করতে এসেছি। আচ্ছা আসো, ভিতর আসো। কি চাই? আমার বাসায় তো খুব বেশি কিছু নাই, তোমাকে আর বললো না শেখ আমি আসলে জ্ঞান ভিক্ষা করতে এসেছি। বলে বলো কি আসলে কিভাবে? বলে আমি ওদেরকে বলছি ভিক্ষা করতে এসেছি, আমি তো আসলে ভিক্ষা করতে এসেছি। এবং এটাকে এই কারণে বলা হয় মাসআলা, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ওয়া ইয়াসআলুনাকা, বারবার কোরআন বলছে ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা থেকে মাসআলা, ইয়াসআলু সুয়াল মানে হচ্ছে ভিক্ষা করা, সুয়াল মানে কি? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল মানে ভিক্ষু, অতএব মাসআলা মানে হচ্ছে জ্ঞান ভিক্ষা করা, অতএব জ্ঞান তিনি ভিক্ষা করতে এসেছেন। এবার অ্যাবসলিউটলি রাইট, আমি তো ভিক্ষা করতে এসেছি, তাহলে ঠিক আছে তুমি আমার কাছে জ্ঞান অর্জন করো। এবং প্রতিদিন তাকে তিনি একটা করে হাদিস শোনাতেন। কয়টা করে হাদিস শোনাতেন প্রতিদিন? মুসনাদে আহমদে হাদিস আছে প্রায় 30,000। তাহলে কতদিন লেগেছে হাদিসগুলো শোনার জন্য? এর মধ্যে সবসময় তিনি যে বলতেছিলেন তা কিন্তু না, তিনি এরপরে রিলিজ হয়ে গেছেন, তার চেয়ে বেশি শুনেছেন কোন এক সময়।
30,000 হাদিস তিনি এখান থেকে শুনেছেন বাকি বিন মুখাল্লাদ। হাদিস শোনা তার শেষ, পড়াশোনা তার শেষ, তিনি এবার চলে গেলেন আন্দালুসিয়াতে ফিরে। এবং আন্দালুসিয়া যে জ্ঞানের, আপনি জানেন আন্দালুসিয়া কর্ডোবা, যেমন আপনারা কুরতুবির নাম শুনেছেন, বিখ্যাত তাফসীর কুরতুবি, এরকম কুরতুবি অথবা এরকম বড় আর অসংখ্য বড় বড় স্কলার, তাদের কিন্তু জন্ম হয়েছে কোথায়? এই আন্দালুসিয়াতে। এই আন্দালুসিয়া তাদের জন্ম হয়েছে। তারা এই যে কালচার অফ নলেজ সেখানে স্টার্ট করেছেন এই বাকি বিন মুখাল্লাদরা। ইট ইজ বিকজ অফ দ্য পেশেন্স and the perseverance they have shown in order to achieve knowledge, জ্ঞান অর্জন করার জন্য তারা যে ধৈর্য ধারণ করেছেন। বাকি বিন মুখাল্লাদরা যদি না থাকতো তাহলে হয়তো মুসনাদ ইবনে হাম্বলের এত বিশাল বড় হাদিসের ভান্ডার হয়তো আমাদের কাছে পৌঁছতো না, কিন্তু তারা সেই কাজগুলো আমাদের জন্য করে গেছেন। এরকম আরো বহু ঘটনা আছে, আপনারা যদি জেনে থাকেন নিশ্চয় আপনারা জানেন। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ অথবা মুহাম্মদ বিন হাসান আল শায়বানী রাহিমাহুল্লাহ, এদের কথা যদি চিন্তা করেন, তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদের যে পরিমাণ ধৈর্য ছিল, এই ধৈর্য তাদেরকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছে। কিন্তু জ্ঞান অর্জনের জন্য আমাদের ধৈর্যের লেভেলটা কতটুকু চিন্তা করেন। আমাদের এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব। আমরা এখন প্রচন্ড ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ডে বসবাস করি। এন্ড সামটাইমস আমি নিজেও কিন্তু খুবই অস্বস্তি ফিল করি যখন নামাজে দাঁড়াই, 1 মিনিটের নামাজে আমাদের মনোযোগ থাকে না। তাহলে হাউ মাচ ডিস্ট্রাক্টেড উই আর। আমরা কি পরিমাণ ডিস্ট্রাকশনের মধ্যে থাকি, ফোকাস আমাদের নাই, অ্যাটেনশন, ল্যাক অফ অ্যাটেনশন, ল্যাক অফ অ্যাটেনশন, অ্যাটেনশনের ভয়াবহ অভাব। আপনি একটা বই পড়তে বসেন তো দেখেন তো আপনি কতক্ষণ বইটা পড়তে পারবেন। আপনি ক্লাসে কনসেন্ট্রেশন ধরে রাখেন তো দেখেন তো কতক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখা যাবে। এবং আপনি আলোচনায় শুনেন, দেখেন কতক্ষণ আপনি আলোচনা শুনতে পারছেন। এর মধ্যে আপনি দেখবেন যে বারবার আপনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে, বারবার আপনার অ্যাটেনশন অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা আপনি দেখবেন। অর্থাৎ অ্যাটেনশনটা তৈরি করার জন্য বা আমাদের কনসেন্ট্রেশনটা তৈরি করার জন্য আমাদেরকে কাজ করা দরকার। এটাই ধৈর্যের মাধ্যমে আমাদের তৈরি হবে। পড়ুন, পড়তে থাকুন,